আজকের ভিডিওতে আমরা শিখব 2024 সালে কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তিনটে স্টেপের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে দুটো ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, এবং আমাদের এই চ্যানেলটা অলরেডি সেই ক্রাইটেরিয়াটা কিন্তু পূরণ করে নিয়েছে। আর দ্বিতীয়ত, তোমার চ্যানেলে কিন্তু কোনো রকমের স্ট্রাইক থাকা চলবে না। যদি তোমার চ্যানেলে স্ট্রাইক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে না যতদিন না সেই স্ট্রাইকটা উঠছে। অতএব যদি তোমার চ্যানেলে কোনো রকমের স্ট্রাইক না থাকে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার যদি কমপ্লিট করে ফেলো, তাহলে তোমরা আজকের ভিডিওতে যে প্রসেসগুলো বলে দিচ্ছি সেই প্রসেসের মাধ্যমে তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো, নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার ফোনে সবার আগে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, সেখানেও আমি অনেক আপডেটগুলো তোমাদের জন্য লিখে থাকি। দেখো, আমরা সরাসরি ডেস্কটপে চলে আসবো। এখানে একটু বলে দিই, তোমরা চাইলে ফোন থেকেও একই স্টেপ ফলো করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো তোমাদের চ্যানেলটা। সেক্ষেত্রে তোমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে এবং সেখানে ইউটিউব লিখে সার্চ করবে আর ডেস্কটপ মোডে করে নেবে। তারপর তোমরা জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে, তাহলেই কিন্তু এইরকম একটা ড্যাশবোর্ড তোমার সামনে খুলে যাবে। দেন তোমরা ডান দিকে ওপরে তোমরা তোমাদের চ্যানেল লোগো দেখতে পাবে, লোগোর ওপর ক্লিক করবে, বেশ কিছু অপশান খুলে যাবে। তোমরা নিচের দিকে পেয়ে যাবে ইউটিউব স্টুডিও, তোমরা এখানে ইউটিউব স্টুডিওর ওপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে কিন্তু ইউটিউবের যে স্টুডিও সে ড্যাশবোর্ডটা খুলে যাবে। অলরেডি আমাদের সামনে দেখো খুলে গেছে। আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার 2677, অর্থাৎ 2677টা কিন্তু হয়ে গেছে। এবং এখানে তোমরা বাঁদিকে বেশ কিছু অপশান দেখতে পাবে, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক, কমেন্টস এবং সাবটাইটেলস রয়েছে, কপিরাইট রয়েছে, আর রয়েছে আর্নিং। একটা ডলারের সিম্বল রয়েছে, তোমরা আর্নিংয়ের ওপর ক্লিক করবে। আর্নিংয়ের ওপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা পেজ খুলে যাবে। এখানে অলরেডি দেখো আমাদের যেটা ওয়াচ পেজ অ্যাড, তার যে ক্রাইটেরিয়াটা কিন্তু আমরা পূরণ করে নিয়েছি, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার। এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু মেম্বারশিপ, সুপার, শপিং এ ধরনের ক্রাইটেরিয়াগুলো কিন্তু পূরণ হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা আমাদের যে ওয়াচ পেজ অ্যাড, এই যে মনিটাইজেশনটা এটা অ্যাপ্লাই করব, কারণ এটাই কিন্তু আমাদের ইউটিউবের মেইন আর্নিং সোর্স। এখানে মেম্বারশিপ, সুপার, শপিং এগুলো থেকেও আর্নিং হয়। এক্ষেত্রে অডিয়েন্সদের ওপর ডিপেন্ড করে। এবার তোমাদের ওপর ডিপেন্ড করবে, যদি আমাদের চ্যানেলে আমরা মেম্বারশিপটা অন রাখি, তোমাদের ওপর ডিপেন্ড করবে তোমরা মেম্বারশিপ নেবে কি না। যদি তোমরা মেম্বারশিপ নাও, সেক্ষেত্রে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের সেই দিক থেকে আর্নিং হয়ে থাকে। কিন্তু এখানে ওয়াচ পেজ অ্যাডটা হচ্ছে, আমরা যখন কোনো ভিডিও প্লে করব কোনো কন্টেন্ট ক্রিয়েটরের, সেই ভিডিওতে যখন অ্যাড দেয়, সেই অ্যাড থেকে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের আর্নিং হয়ে থাকে। অতএব বলতে গেলে এই ওয়াচ পেজ অ্যাডসটাই হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটরের মেইন আর্নিং সোর্স ইউটিউব চ্যানেল থেকে। তাছাড়া আরও অনেকভাবে আর্ন করা যায়, স্পন্সর রয়েছে, আমি এইগুলো নিয়ে পরবর্তীতে তোমাদের ভিডিওতে বলবো। এছাড়া মেম্বারশিপ, সুপার, শপিং কিভাবে তোমরা এনেবেল করবে সেই নিয়েও আমি সেপারেট তোমাদের ভিডিও প্রোভাইড করে দেবো। আজকের ভিডিওতে যেহেতু আমরা ওয়াচ পেজ অ্যাডটা এনেবেল করব, এই জন্য আমরা এখানে অপশান পাচ্ছি অ্যাপ্লাই নাও। আমরা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের সামনে দেখাচ্ছে যে 3টে স্টেপের মাধ্যমে আমাদের চ্যানেলটা আমরা মনিটাইজ করতে পারবো এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। তো প্রথমত স্টেপ 1টার জন্য আমাদের কি করতে হবে, স্টার্ট বলে অপশন পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ইউটিউবের কিছু টার্মস কন্ডিশন রয়েছে, তোমরা চাইলে পড়তে পারো। দেন নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর এখানে আই অ্যাকসেপ্ট বলে পাবে, এখানে তোমরা চেক করে দেবে, অর্থাৎ টিক চিহ্ন হয়ে যাবে। দেন এখানে অ্যাকসেপ্ট টার্মস বলে অপশন পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো আমাদের কিন্তু স্টেপ 1টা কিছুক্ষণের মধ্যে এখানে দেখো ডান হয়ে যাবে। অলরেডি ডান কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। এখানে একটু তোমাদের বলে দিই, তোমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে। যদি না থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারো, এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কী করে তৈরি করতে হয় সেটা আমি বলে দিয়েছি। এবার এখানে আমরা স্টার্ট বলে ক্লিক করব। এখানে অপশন পাচ্ছি, স্টার্টে ক্লিক করার পর এবার আমাদের বলেছে যে আমাদের কি কোনো অ্যাডসেন্স আছে কি নেই, এখানে একটা অপশান দিয়ে দিয়েছে। যেহেতু আমাদের কাছে অলরেডি দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করব ইয়েস আই হ্যাভ
অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো আমি এখানে ইয়েস করে দিলাম। যদি না থাকতো তাহলে আমরা নো করতাম, নো করার পরে কিন্তু আমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হতো, যেহেতু আমার কাছে অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট কী করে তৈরি করতে হয় সে নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি, তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। তো এখানে আমি ইয়েস সিলেক্ট করলাম, দেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমাকে বেশ কিছু জিমেল আইডি শো করছে। এবার বলেছে এখান থেকে আমাদের সেই জিমেল আইডিটা সিলেক্ট করতে, যে জিমেল আইডি দিয়ে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে। তো এখান থেকে আমি সেই জিমেল আইডিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর একটু আমাদের ওয়েট করতে হবে, দেন আমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ এখানে খুলে গেছে। এখানে আমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে, আমাদের পাবলিশার্স আইডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এখানে আমরা কন্টিনিউ বলে অপশন পাচ্ছি, আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব, দেন এখানে দেখো ইউর চ্যানেল বলে এখানে আমাদের চ্যানেলের ইউআরএলটা চলে এসছে। আমরা সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখানে সেট আপ হয়ে গেছে। এবার বলেছে রিডাইরেক্ট টু ইউটিউব, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউবে রিডাইরেক্ট করে দেবে। তো অলরেডি দেখো আমাদের কিন্তু রিডাইরেক্ট করে দিয়েছে, ঠিক আছে। এবার আমরা এখানে একটু ওয়েট করব, দেন আমরা দেখতে পাবো যে আমাদের স্টেপ 2টাও কিন্তু এখানে ডান হয়ে যাবে। এখানে দেখো লোডিং নিচ্ছে, এখানে একটু আমাদের ওয়েট করতে হবে। অলরেডি দেখো আমাদের কিন্তু এখানে স্টেপ 2টাও ডান হয়ে গেছে। এবার স্টেপ 3তে কি বলেছে, গেট রিভিউড রয়েছে, এবং এখানে দেখো স্টেপ 3টা রয়েছে ইন প্রোগ্রেস। অতএব অলরেডি কিন্তু আমাদের মনিটাইজেশনের জন্য চ্যানেলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, সেটা হয়তো 24 ঘন্টা ওয়েট করতে হতে পারে, ঠিক আছে, অথবা আমরা দেখতে পারি যে 6 ঘন্টার মধ্যে আমাদের এই চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দিয়েছে। অতএব সঠিকভাবে আমরা মনিটাইজেশনের জন্য আমরা কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি। এবার কিছুটা টাইম নেবে, ইউটিউবের তরফ থেকে আমাদের চ্যানেলটা চেক করবে। এখানে কোন কোন জিনিসগুলো চেক করবে, আমরা স্টেপ 1-এ যে টার্মস কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করেছি সেখানে লেখাই ছিল যে আমরা কারোর ভিডিও কপি করব না, অতএব কন্টেন্টগুলো আমাদের নিজেদের কন্টেন্ট, আমাদের চ্যানেলে কোনো রকমের স্ট্রাইক নেই বা কোনো রকমের কমিটি গাইডলাইন স্ট্রাইক নেই। তো এই জিনিসগুলো ইউটিউবের তরফ থেকে চেক করা হবে, ইউটিউবের বটস সেই জিনিসগুলো চেক করবে, এবং চেক করার পর আমাদের চ্যানেলে কিন্তু মনিটাইজেশনটা অন করে দেবে। অথবা আমরা অ্যাপ্রুভালটা পেয়ে যাব, তারপর থেকে আমাদের এই চ্যানেলে কিন্তু আর্নিং শুরু হয়ে যাবে। তো তোমরাও কিন্তু এইরকম কিছু কিছু ছোট স্টেপ রয়েছে, এইগুলো মাধ্যমে তোমরা চ্যানেলটা মনিটাইজ করতে পারো 2024 সালে সঠিকভাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো, সেখানেও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে ইনবক্সে কিন্তু জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিজগুলোর অ্যান্সার দেওয়ার। আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, যখন আমাদের এই চ্যানেলটা 24 ঘন্টা হোক বা 5 ঘন্টা বা 12 ঘন্টা হোক না কেন, আমাদের চ্যানেলে যখন মনিটাইজেশনটা আমরা পেয়ে যাব তখনও আমি তোমাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো যে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে। মনিটাইজেশন অন হওয়ার পরে আমাদের বেশ কিছু অ্যাড সেট আপ করতে হবে, সেইগুলো আমরা সঠিকভাবে কী করে অ্যাড সেট আপ করবো সেই নিয়েও আমি তোমাদের ইন ফিউচার ভিডিও প্রোভাইড করে দেবো। সো নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর অনলাইন প্ল্যাটফর্মে যদি আর্ন করতে চাও, অনেক প্ল্যাটফর্ম রয়েছে, ওয়েবসাইট রয়েছে, কি করে আর্ন করবে না করবে আমি অলরেডি অনেক ভিডিও দিয়েছি, ইন ফিউচারও তোমাদের ভিডিও দিয়ে যাব। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের অনলাইন আর্নিংয়ের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে।